আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তার সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারে না। সে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়। সেই সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের আশা প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না। এমন একটি আমলের কথা আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমাদের মনের নেক আশা পূরণ হয়েছে। আসরের নামাজ আদায় করবেন, তারপরে নিয়ম মেনে আমলটি করবেন, অন্তত 2-1 মিনিটের আমল। আশা করছি এই আমলের ওসিলায় আপনারও মনের সকল আশা প্রত্যাশাগুলো ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। মনের মধ্যে বিশ্বাস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না। সে কারণেই নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকে। কোনোভাবে যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলাররা যারা আছেন তাদের শরণাপন্ন হয়। অথচ মনের আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। জি, ইসমে আজম হচ্ছে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার এমন এক নাম, এই ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে মহান রব আল্লাহ তাআলা তা দান করেন, এবং এই মহান নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করলে, তাকে ডাকলে তিনি তার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। এ মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের অনেক বর্ণনা রয়েছে। তিনি ভাই বোনেরা, অনেক ইসলামিক স্কলাররা ইসমে আজম সম্পর্কেও বলেছেন যে এটি হলো মূল নাম, অর্থাৎ আল্লাহ নাম। আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম রয়েছে, এর মধ্যে মূল নাম যেটা সেটা হচ্ছে আল্লাহ। আর এই নামটিকেই অনেক ইসলামিক স্কলার যারা রয়েছেন তারা ইসমে আজম হিসেবে আখ্যায়িত করেছেন। কোনো বান্দা যখন অন্তরের গভীর থেকে কায়মনো বাক্যে এই ইসমে আজম অর্থাৎ আল্লাহ আল্লাহ নামের জিকির করে, তার কাছে মনের একান্ত আশা পূরণে কোনো কিছু চায়, তবে আল্লাহ তাআলা তার অবশ্যই পূরণ করে দেন মনের নেক আশাগুলো। সুবহানাল্লাহ। সে কারণেই মানুষের চাওয়া পাওয়া বা মনের আশা পূরণে একান্ত কোনো কিছু চাওয়ার আগে আল্লাহ তাআলাকে ইসমে আজমের মাধ্যমে ডেকে ভালোবাসা, আস্থা, ভরসা থেকে কায়মনো বাক্যে ও দীনতা এবং হীনতার সঙ্গে আল্লাহ আল্লাহ জিকির করে প্রার্থনা করা হয়। তবে মহান রব আল্লাহ তাআলা বান্দার চাওয়াকে ফিরিয়ে না দিয়ে তা পরিপূর্ণ করেই দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনা ইসমে আজম সম্পর্কে প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে বিশেষ কিছু বাক্যের দিক নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ এই বাক্যগুলো বা এই দোয়াগুলোর মাধ্যমেই আমরা ইসমে আজমের আমল করতে পারি। তেমনই একটি ইসমে আজমের পরীক্ষিত আমল আমি আপনাদের সামনে শিখিয়ে দিচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনু রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। আর দোয়াটি আমি দেখায় দিচ্ছি। আশা করছি এই দোয়াটি আপনারা দেখে দেখে নিয়ম মেনে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আশা করি মোবাইলে আপনারা এই দোয়াটি সংগ্রহ করে নিয়েছেন। নিয়মটি সহকারে বলে দিব, আবারও দোয়াটি দেখাবো, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তা দান করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এই হাদিসের আলোকেই
তাবৎ দুনিয়ার অনেক হাদিস বিশারদরা বলেছেন এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়, এবং হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারিতে আল্লামা ইবনে হাজার আশকালানি রাহমাতুল্লাহি আলাই এই হাদিসটিকে ইসমে আজমের সবচাইতে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন। আর এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের একান্ত আশা প্রত্যাশা পূরণের দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। সুতরাং মুমিন মুসলমানদের উচিতই হবে যে নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়া পূরণে আল্লাহর প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা ভরসা রেখে সংক্ষেপে ইসমে আজমের আমল করা, আল্লাহকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা। সহজ করে নিয়মটি বললে, আমরা যেভাবে আমলটি করেছিলাম, আমরা আসরের নামাজ আদায় করার পরে কয়েকটা মিনিট সময় দিয়ে, অন্তত 2 থেকে 4টা মিনিট সময় দিয়ে দরুদ শরীফ বেশি বেশি করে আগে পাঠ করেছি, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এভাবে এই ছোট্ট দরুদটি যত বেশি পড়তে পারেন, চাইলে কম করে হলেও 11 বার তো অবশ্যই পড়বেন। তারপরে ইসমে আজমের যে দোয়া, এই দোয়াটি আমরা বেশ কয়েকবার পড়েছিলাম, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আমরা মনের নেক আশা পূরণের জন্য বলেছিলাম যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখে দেখে পড়বেন, মোবাইল বের করে বা কোথাও লিখে নেবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এটি কয়েকবার পড়ার পরে আমরা আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করেছিলাম। দোয়ার শুরুতে আলহামদুলিল্লাহ সূরা পড়ে নিয়েছিলাম, অর্থাৎ সূরা ফাতিহা, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠপূর্বক দোয়া করেছি, এবং শেষে গিয়ে আবারও দরুদ পড়েছি। কারণ আমরা জানি যে আমরা বেশি বেশি করে যদি দরুদ দোয়া করার আগে, দোয়ার মাঝে এবং দোয়ার পরে পড়ি, তাহলে আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে। তা না হলে এই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাই আমরা দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা স্বরূপ সূরা ফাতিহা পড়েছি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠপূর্বক দোয়া করেছি। মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে, আপনারাও 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলবেন, জি আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া কারিমুস সাত্তার। এভাবে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামগুলো ধরে ধরে ডেকে ডেকে দোয়া করবেন। রব্বুল আলামিন আপনারও মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। আমরা মন থেকে, দিল থেকে আপনাদের সকলের জন্য দোয়া করি, রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলটির ওসিলায় মনের নেক আশা পূরণের ইসমে আজমের আমলের ওসিলায়, আপনাদের নিয়তের আমলের ওসিলায় রব্বুল আলামিন যেন আপনাদেরও মনের নেক আশা পূরণ করেন, দুনিয়াতে আপনাদেরকে সুসংবাদ দান করেন, আখিরাতে এর প্রতিদান, উত্তম প্রতিদান দান করেন, আমিন। এরকম গুরুত্বপূর্ণ নতুন আমলের ভিডিওগুলো আপনি প্রথমেই পাওয়ার জন্য, দেখার জন্য অবশ্যই 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিলহজ মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।